2 দিন পর পর হুজুরা যা শুরু করছে বলার বাহিরে। আজকে একটা ভাইরাল নিউজের কথা বলবো, কিন্তু কথা দেন ভিডিও শেয়ার করবেন, ঠিক আছে, কিন্তু আমার শ্বশুরমশাই যেন না জানতে পারে। ঠিক আছে, তোর আমি পরে দেই। কারণ আমার শ্বশুরমশাই যদি জানতে পারে নিউজের কথা, তাহলে আমার ঝামেলা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঝামেলা কি সেটা পরে বলবো, আগে সেই নিউজের বিষয়ে আপনাদেরকে বলি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন 2 দিন পর পর হুজুরা কেন যাতা শুরু করছে। এই যে কিছুদিন আগে দেখতে পারলেন রফিকুল ইসলাম মাদানি তার বউ অন্তঃসত্ত্বা দেখা সে গুণ হাতে বাঁচার জন্য 2য় বিয়ে করছে। তার কি ধৈর্য, বিশাল তার ধৈর্য। গেল। এবার আসলো আদনান হুজুরের কথা। আদনান হুজুর প্রথম বিয়ে করলো, 2য় বিয়ে করলো, করার পরে বিয়ে 4 মাস পেরোতে না পেরোতে সে ডিভোর্স দিল। কেন? এই যে তারা শুরু করছে, এটা একদম ঠিক হয় না। তা শুরু করছে, এগুলা কি আমাদের দেশের মানুষের উপর প্রভাব ফেলতেছে না? ফেলতেছে, কারণ আমরা তাদেরকে আইডল মনে করি, ঠিক না? দেখেন এখন ঝামেলাটা কেন হবো, আমার শ্বশুরমশাই ঝামেলাটা কেন করবে এটা আপনাদের ক্লিয়ার করতেছি। ঝামেলা এই জন্যই করবে, আমার মেয়েটাকে মাদ্রাসায় দিছি। আমার শ্বশুর বরাবরই বলতো যে আমি মাদ্রাসায় দিব না, জেনারেল লাইনে দিব। তো এখন আমি তো শখ করে মেয়েটাকে মাদ্রাসায় পড়াচ্ছি। আমার মেয়েটাকে আমি ফিউচার ইনশাল্লাহ মাওলানা হাফেজা হইলে তারপরে আমি আমার মেয়েটাকে দিব একটা বড় কোনো হুজুরের কাছে বিয়ে দিব চিন্তা ভাবনা আছে। এখন যদি হুজুরে 2 দিন পর ডিভোর্স দেয় আর যদি বিয়ে করে, তাহলে কার কাছে মেয়ে বিয়ে দিম? বলেন কি আরো কিছু বাকি আছে? এই খবর যদি আমার শ্বশুর মশাই জানে, আস্ত রাখবে। কালকে ডিরেক্ট আসবে, আইসা মেয়েটাকে নিয়ে মানে স্কুলে দিয়ে দিবে। কি কথা বলেন, কথা সত্য কিনা? আমরা ভরসা পাচ্ছি না। হুজুরা যদি এই অবস্থা করে 2 দিন পর পর যদি বিয়ে শাদী করে, ভাই দেশে খুব অশান্তি সৃষ্টি হয়ে যাব। মাদ্রাসা পড়াশোনা করবো না, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাব। চিন্তা ভাবনা শুরু হয়ে যাব। আমরাও কিন্তু এইসব চিন্তা ভাবনা করবো যে না, আমরা জেনারেল দিই। কারণ হুজুর এখন যে পরিমাণ যে দর্শন ভণ্ডামি করতেছে, ভাই বলার বাহিরে, জাস্ট বলার বাহিরে। দুঃখ।